আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সেরা পাকন পিঠা। আর এই পিঠাটি এতটা মজার হয়, যাকে একবার বানিয়ে খাবেন সে বারবার খেতে রিকোয়েস্ট করবে, এতটা সফট আর তুলতুলে হয়। আমি তো এই পিঠাটি বানানোর সাথে সাথে আমার বাসায় শেষ হয়ে গেছে, আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে। তো আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়ে দিছি 2 কাপ দুধ, দিয়ে দেব আমি 2 চা চামচ চিনি, দিয়েছি স্বাদ মতো লবণ। এখন আমি চুলা অন করে দিয়েছি, দিয়ে দেব 1 চা চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি দুধের সাথে একটু সব উপকরণ নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত দুধের মধ্যে অপেক্ষা করব। তো দুধের মধ্যে বলক আসার পরে আমি এখন দিয়ে দিব এখানে ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। আমি 2 কাপ দুধের মধ্যে 1.5 কাপ ময়দা দিয়েছি, যেহেতু আমার দুধগুলো একটু শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নিব। আমি নেড়ে চেড়ে কাই তৈরি করে নিব, একেবারে সফট একটা কাই তৈরি করে নিব আমরা। তো আমি চুলা এখন বন্ধ করে দিয়েছি, কাইগুলো একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি শিরা তৈরি করে নিব। আমি পাতিলের মধ্যে 1 লিটার দুধ দিয়ে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। 1 লিটার দুধের মধ্যে আমি 1 কাপ পানি দিয়েছি, আর দিয়েছি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। আমি যেহেতু মিষ্টিটা কম খাই, এই জন্য আমি 1/2 কাপ চিনি দিয়েছি, আর দিয়েছি একটু লবণ। একবারে পাতলা একটা শিরা তৈরি করব আমরা। দুধটা 2-3 উতরানি দিলে চুলা বন্ধ করে দিব। তা আমি এখন চুলা বন্ধ করে দিব। এই দুধগুলো উতরাইছে অনেকক্ষণে, চুলা বন্ধ করে রেখে দিব আমি এই দুধগুলো এক পাশে। এখন আমি কাইগুলো একটা প্লেটে ঢেলে নিয়েছি। কাইগুলো এখনও গরম আছে, আমি ভালো করে মলে নিব। আর আমাদেরকে মনে রাখতে হবে, এই পিঠার কাই আমরা যত ভালো করে মলবো পিঠাগুলো ততটাই ভালো হবে, সফট হবে। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমার কাইগুলো কতখানি সফট। এখন এখানে আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে আমি অর্ধেকটা ডিম দিয়ে দিব। আমি লাগলে পুরোটা পরে দিব, আর যদি না লাগে তাহলে দিব না। কাইগুলো ভালো করে মলে নিব ডিমের সাথে। আমি 5 মিনিট সময় নিয়ে এই কাইগুলো মলে নিব। তা আমি কাইগুলো ভালো করে মলে নিয়েছি 5 মিনিট ধরে। দেখেন কতটা সফট হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তা আমার পুরাটা ডিম লাগে নাই, আমি একটা ডিমের বেশ অর্ধেক দিয়েছি এই কাইয়ের মধ্যে, আর কিছুটা ডিম আছে। আমি এখানে একটু তেল দিয়ে দিব, আবারও রান্নার রেগুলার তেল। আমি আর কোনো তেল দিই নাই, যেহেতু আমি কাই তৈরি করার সময় তেল দিয়েছি। আপনারা যদি কাই তৈরি করার সময় তেল না দেন, তাহলে এখানে 2 চা চামচ তেল দিয়ে কাইটা ভালো করে মুলে নেবেন, তাহলে কাইটা খুবই মসৃণ হবে। এখন আমি ছোট ছোট করে লেচি করে নেব। আপনারা এই কাজটা দেখে বুঝে নিতে হবে, একেবারে সহজ। এখানে আমাদের কোনো ফিরি বেলানোর দরকার হবে না, শুধু আমরা 2 হাতের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে লম্বা করে নিব, তাহলেই হবে। আর আমাদের কাইগুলো যত সফট হবে পিঠাগুলো তত ভালো হবে, একেবারে নরম হবে। তো আমি এখানে একটা চিরুনি নিয়েছি নতুন। এই চিরুনিটার মধ্যে আমি কিনেছি শুধু পিঠা তৈরি করার জন্যই। আমি একটা লেচি চিরুনির মধ্যে দিয়ে তারপরে 2 আঙ্গুলের সাহায্যে চেপে চেপে লম্বা করে গুড়িয়ে নেব। এই কাজ আসলে আমি বলে বোঝাতে পারবো না, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। দেখেন কতটা সহজ আর কত সুন্দর একটা পিঠা তৈরি করা হয়ে গেছে। তা আমি আরও একটা পিঠাও দেখিয়ে দিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, আমাদের কাই যতটা সফট হবে পিঠাগুলো ততটাই সফট হবে, খেতে মজা হবে। আর এই পিঠাগুলো দেখতে খুবই সুন্দর,
আমার কাছে খুবই ভালো লাগে, খেতেও দারুণ হয়। তা আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে তৈরি করে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে সেঁকে নিব। তা আমি চুলার মধ্যে হচ্ছে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। হালকা গরম তেলের মধ্যে হচ্ছে পিঠাগুলো দিয়ে আমরা সেঁকে নিব। আর অবশ্যই চুলা মিডিয়াম আঁচে রাখতে হবে। আমার এই পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এই পিঠাগুলো হচ্ছে আমাদেরকে চুলা মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে, তাহলে হচ্ছে পিঠাগুলা ভিতরেও হবে উপরেও হবে আর খুব সুন্দর ফুলবে। আর আমরা চুলা যদি হাই হিটে দিয়ে ভাজি, উপর থেকে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। আমি হচ্ছে পিঠাগুলো উল্টিয়ে দিব। খুবই কিউট হয়েছে পিঠাগুলা। এই পিঠাগুলা তাকে বানিয়ে খাওয়াবেন, সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে, এতটা মজার হয়। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। তা আমার এই পিঠাগুলো হচ্ছে সেকা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব। আমি একইভাবে সবগুলো পিঠা সেঁকে নিব। আর এই পিঠাগুলো হচ্ছে আমি তেলে থেকে উঠিয়ে একটা প্লেটে নিব, সরাসরি দুধে দিব না। তো এখন হচ্ছে এই দুধগুলো হালকা গরম আছে, আমি পিঠাগুলো হচ্ছে দুধের মধ্যে দিয়ে দিব। আমরা একেবারে গরম দুধে পিঠাগুলা দিব না, আর তেলের থেকে উঠিয়ে পিঠাগুলা দুধের মধ্যে দিব না সরাসরি। একবারে হচ্ছে গরম পিঠা হচ্ছে গরম শিরার মধ্যে দিলে পিঠাগুলা উপর থেকে ফোসকার মতো হয়ে যায়, শিরাও ভালোভাবে প্রবেশ করে না পিঠার ভিতরে। এই জন্য আমরা হালকা গরম দুধের মধ্যে হচ্ছে এই পিঠাগুলা দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে আমরা ঢাকনা দিয়ে ডেকে রাখবো 2-3 ঘন্টার জন্য। আর শিরাটা অবশ্যই আমাদেরকে পাতলা রাখতে হবে, তাহলে খুব ভালোভাবে প্রবেশ করবে পিঠার ভিতরে। দেখেন আমার এক একটা পিঠা ফুলে কতখানি বড় হয়েছে, তার মধ্যে আমার মেয়ে হচ্ছে আর আমার জামাই পিঠা খেয়েছে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো, আর কতটা সফট হয়েছে। রস খেয়ে একবারে টই টম্বর হয়ে আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজভাবে ভীষণ মজার মুসমুসে মশারের ডালের পাকন পিঠা। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল, তাহলে আপনারাও খুব সহজেই শিখে নিতে পারবেন মশারের ডালের পাকন পিঠা। তা আমি হচ্ছে এখানে 1 কাপ মশারের ডাল 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিব ডাল, আপনারা চাইলে পাতিলেও সিদ্ধ করে নিতে পারেন। তো আমি হচ্ছে ডালের মধ্যে 1 কাপ পানি দিয়েছি। ডালের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা পানির পরিমাণও একটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তা আমি ঢাকনাটা বন্ধ করে 2 ডাক দিলে হচ্ছে চুলা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে আমি পাতিলে ঢেলে নিয়েছি। এখন আমি এই ডালগুলো ঘুটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। তা আমি ঘুটে নিয়েছি। দিয়ে দিছি আরও 1/2 কাপ পানি। ডালের মধ্যে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো বলক আসার পরে এখন আমি দিয়ে দিব এখানে চালের গুঁড়া। তা আমি হচ্ছে 1.5 কাপ পানির মধ্যে 1 কাপ চালের গুঁড়া দিয়েছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 5 মিনিট। তো 5 মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে হচ্ছে নেড়ে চেড়ে কাই তৈরি করে নেব। চালের গুঁড়াগুলো অবশ্যই আমাদেরকে 5 মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে, তাহলে খুবই সুন্দর কাই তৈরি হবে। চালের গুঁড়াগুলো সিদ্ধ হবে। আমি হচ্ছে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। আবারও 5 মিনিট পরে আমি হচ্ছে একটু গরম থাকা অবস্থায় কাইগুলো মলে নিব। অবশ্যই একটু গরম থাকা অবস্থায় আমাদেরকে কাইগুলো মলে নিতে হবে। আমি হাতের মধ্যে একটু তেল নিয়েছি, আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘিও দিতে পারেন এখানে। তা আমি হচ্ছে বড় একটা লেচি নিয়েছি। এখন আমি বড় করে একটা রুটি বেলে নেব। তা আমি পিঁড়িতে একটু তেল দিয়ে দিচ্ছি। আর এই রুটিটা হচ্ছে আমাদেরকে মোটা করে বেলতে হবে। আমি একটা স্টিলের গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এভাবে ছোট ছোট রুটি করে আমি কেটে নিব।
আপনারা চাইলে ছোট ছোট রুটি করেও নিতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় বড় একটা রুটি বেলে এভাবে ছোট ছোট রুটি কেটে নিলে অনেক তাড়াতাড়ি হয়। তা আমি অনেকগুলা রুটি কেটে নিয়েছি। আমাদেরকে লাগবে হচ্ছে একটা বোতলের সাবা আর হচ্ছে একটা টুথপিক। এই কাজটা আপনারা দেখিয়ে বুঝে নেবেন। দেখেন কতটা সহজ আর একেবারে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করা যায়। আমরা শুধু হচ্ছে একটু উঠিয়ে নিব। আমি হচ্ছে টুথপিক দিয়ে আমার দিকে উঠিয়ে নিচ্ছি, তাহলে খুব সুন্দর একটা পিঠার ডিজাইন হয়ে যাবে। আর এই পিঠাটা খেতে ভীষণ মজার হয়, একবার এই শীতে বানিয়ে খাবেন, ভীষণ মুচমুচে আর রসালো। তো আমি হচ্ছে আরও একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বানিয়ে। দেখেন কতটা সহজ আর খুবই সুন্দর লাগে দেখতে এই ডিজাইনটি। যে কেউ একবার দেখলে করে নিতে পারবে। আমি একইভাবে হচ্ছে সবগুলো পিঠা বানিয়ে নিব। আর আপনাদের হাতের কাছে খেজুর কাটা থাকলে আপনারা হচ্ছে খেজুর কাটা দিয়েও এই ডিজাইনটি করে নিতে পারেন। তো আমি হচ্ছে একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি অনেকগুলো পিঠা বানিয়েছি। এখন আমি শিরা তৈরি করে নিব। আমি পাতিলের মধ্যে 2 কাপ পানি দিয়েছি, দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, দিয়েছি গরম মশলা, এলাচ আর হচ্ছে দারুচিনি, দিয়েছি একটু লবণ। আমি মোট 1.5 কাপ চিনি দিয়েছি। আমার শিরাগুলো হয়ে গেছে। এক তারে শিরা তৈরি করে নিয়েছি আমি শিরাগুলো হচ্ছে এক পাশে উঠিয়ে নিব। আমি শিরাগুলো এক পাশে রেখে পিঠাগুলো সেঁকে নিব তেলের মধ্যে। আমি চুলার মধ্যে আগে থেকে তেল গরম বসিয়ে রেখেছি। এই পিঠাগুলো ভাজার সময় অবশ্যই আমাদেরকে চুলা মিডিয়াম আঁচে দিয়ে ভাজতে হবে, তাহলে পিঠাগুলো হচ্ছে বাইরে ভিতরে মুসমুসে হবে। আর আমরা যদি চুলা হাই হিটে দিয়ে ভাজি তাহলে উপর থেকে কালার আসবে, ভিতরে মুসমুসে হবে না। তা আমি চুলা মিডিয়াম আঁচে দিয়ে হচ্ছে পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমার এই পিঠার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। তা আমার হচ্ছে এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। খুবই সুন্দর কালার এসেছে। তা আমি একইভাবে সবগুলো পিঠা হচ্ছে বেজে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন এই পিঠাগুলো আমি ওই যে শিরা বানিয়েছি শিরার মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে উঠিয়ে নিব। এই পিঠাগুলো হচ্ছে শিরাতে ভিজিয়ে রাখতে হয় না, উল্টিয়ে পাল্টিয়ে উঠিয়ে নিলেই হয়। তা আমি শিরা থেকে পিঠাগুলো উঠিয়ে নিয়েছি। দেখেন কতটা মুসমুসে হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খেতেও ভীষণ ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।